নমস্কার, আমি অনুপম। দ্য বেঙ্গল টুডে এই বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। না, আজ কোনো বিশ্লেষণ কিংবা কোনো বিষয়ে বিস্তারিত টিপ্পণী করব না। আজ শুধু কয়েকটা প্রশ্নের দিকে আপনাদের এগিয়ে দেওয়ার চেষ্টা করব। একটা বিষয় সম্পর্কে কিছু প্রশ্ন। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে গোটা দেশ জুড়ে রাম মন্দিরের যে দুর্নীতি, রাম মন্দিরে টাকা নয় ছয় হওয়া, সেটা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। এখন দেখুন, রাম মন্দির মানে তো মানুষের ভাবাবেগ, মানুষের বিশ্বাস। সেই বিশ্বাসের সঙ্গে কেউ যদি প্রতারণা করে, অবশ্যই সেটা নিয়ে প্রশ্ন উঠবে। প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। কিন্তু আশ্চর্য কি জানেন, উত্তরপ্রদেশ সরকার এই বিষয়টাকে প্রথমে গুরুত্বই দিতে চায়নি। এমনকি এটা নিয়ে কোনো এফআইআর দায়ের করবার বিষয়েও তারা এক ধরনের অনীহা প্রকাশ করেছিলেন। তারপরে কি হলো? তারপরে যেটা হলো যে ওখানকার একাধিক আইনজীবী গোটা বিষয়টা সম্পর্কে সরব হন। শেষ পর্যন্ত একটা এফআইআর দায়ের হয়েছে। এখানে বিষয়টা রয়েছে, আলোচনা চলছে, চর্চা চলছে। কিন্তু আমরা যদি গোটা বিষয়টাতে কয়েকটা প্রশ্ন তুলি। আচ্ছা, আপনাদের যদি জিজ্ঞাসা করি, রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন কে করেছিলেন? আমাদের নিশ্চয়ই সকলেরই মনে আছে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছিলেন। তারপরে এদেশের তাবু মিডিয়া, সমস্ত মিডিয়া, যে মিডিয়ার এখনকার পরিচয় গদি মিডিয়া, তাদের প্রচারে রামের প্রাণ প্রতিষ্ঠা কে করেছেন? সেটাও আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী। তারপর রাম মন্দিরের কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য একটা ট্রাস্ট তৈরি করা হয়। সেই ট্রাস্ট তৈরি করবার সিদ্ধান্ত কে নিয়েছিলেন? নরেন্দ্র মোদী। আর সেই ট্রাস্টের সদস্য কারা হবেন সে ব্যাপারে সিদ্ধান্ত কে নিয়েছিলেন? হ্যাঁ, সেটাও আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে গোটা বিষয়টাই নরেন্দ্র মোদী করেছেন। শুধু তাই নয়, এই ট্রাস্টের টাকা পয়সা কিভাবে ব্যয় হবে সে ব্যাপারে সাধারণ মানুষ যদি জানতে চান, জানতে পারবেন না। কারণ এই ট্রাস্টের যাবতীয় কাজকর্মকে আরটিআই আইনের বাইরে রাখা হয়েছিল। আর এই সিদ্ধান্তটা কে নিয়েছিলেন? তিনিও নরেন্দ্র মোদী, আমাদের দেশের প্রধানমন্ত্রী। সব তিনি করেছিলেন। অথচ এখন যখন এত বড় অভিযোগ উঠছে, যখন গোটা দেশে এই বিষয়টা নিয়ে তোলপাড় হচ্ছে, মানুষের বিশ্বাস, মানুষের ভাবাবেগের সঙ্গে প্রতারণা করা হয়েছে এমন একটা অভিযোগ উঠছে, তখন উত্তর দেবার দায় কার? না, এই প্রশ্নের উত্তর আমি দেব না। এই প্রশ্নের উত্তরটা আপনাদেরই খুঁজতে বলবো, দিতে বলবো। এখন দেখুন, যারা অন্ধভক্ত সাজতে চান তারা সাজুন, কিন্তু প্রশ্ন করবার তাগিদটা যদি হারিয়ে ফেলেন না, তাহলে দেশ, সমাজ কোনো কিছুই কি এগোয়? এই প্রশ্নটাও এই পরিপ্রেক্ষিতে রইল। আজ এই পর্যন্তই।